আমরা শেয়ার বাজারে যারা নতুন, মানে আমি বলতে চাচ্ছি, আমরা যারা কোনো একটা সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে জানতে পেয়েছি যে শেয়ার বাজার এমন একটা প্ল্যাটফর্ম যে এখান থেকে প্রত্যেক দিন টাকা ইনকাম করা যায়। বিশেষ করে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি ইউটিউব থেকেই জানতে পেয়েছি যে শেয়ার বাজার বলে কিছু একটা আছে এবং সেখান থেকে প্রতিদিন টাকা ইনকাম করা যায়। আর সেখান থেকেই শুরু শেয়ার বাজারে জার্নি। আর আপনার জার্নিটা যদি ঠিক আমার মতোই হয়ে থাকে তো সাবধান হয়ে যান। কেন বললাম সাবধান হতে? আজকে আমি সেটাই শেয়ার করব। মানে আমার সাথে যা কিছু হয়েছে আমি আজকের এই ভিডিওতে সেটাই শেয়ার করব। তো নমস্কার, আমি মুকেশ। আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো প্রথমে যেটা বলবো, আমার কিন্তু ফিন্যান্স ব্যাকগ্রাউন্ড নয়। আমার পিছনে যতদূর পর্যন্ত চোখ যায় ফিন্যান্স রিলেটেড কোনো রকম সম্পর্ক নেই আমার ব্যাকগ্রাউন্ডে। এবং আমি যদি বলি যে প্রাইমারি থেকে কলেজ পর্যন্ত আমার রেজাল্ট বরাবরই গ্রেড ডি তে, মানে প্রাইমারি থেকে কলেজ পর্যন্ত আমি কখনোই গ্রেড বি বা সি তে ছিলাম। সব সময়ের জন্য লাস্ট বেঞ্চ। তো লাস্ট বেঞ্চেই আমার কলেজ জীবন শেষ হয়ে গেছে। কিন্তু যেন তেন প্রকারে যখন কলেজটা কমপ্লিট হয়েই গেল তখন বুঝলাম যে জীবনে কিছু করতে গেলে, মানে ভালোভাবে চলতে হলে টাকার তো দরকার। টাকা ছাড়া কিছুই হয় না। তো টাকা কিভাবে ইনকাম করব? আমি অনেক আগে থেকেই ইন্টারনেটের সাথে খুব ভালোভাবেই যুক্ত, মানে ইউটিউব। তো সেখানেই আমার শেয়ার মার্কেটের সাথে পরিচয় এবং আমি জানতে পারি যে শেয়ার বাজার থেকে প্রত্যেক দিন 500 থেকে 1000 টাকা ইনকাম করাটা কোনো ব্যাপারই না। আর আমার যেহেতু ইনকাম করতে হবে সেজন্য অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে ট্রেডিং সবটাই ইউটিউবের থেকেই শেখা। তো শুরু থেকে আজ পর্যন্ত আমার সাথে যা কিছু হয়েছে পুরোটাই লার্নিং। অনেক ইনকাম করেছি, আবার অনেক লস করেছি। আর আমি মনে করি শেয়ার বাজার সম্বন্ধে আমি যদি কিছু শিখে থাকি তো সেটা অবশ্যই লস থেকে। কিন্তু এটা তো গেল আলাদা পার্ট। আমরা যারা নতুন, আমরা কেন শেয়ার বাজার থেকে টাকা লুজ করি সেটা একটু জেনে নেওয়া যাক। প্রথমত, যেহেতু আমার ফিন্যান্স ব্যাকগ্রাউন্ড নয়, এই ফান্ডামেন্টাল ব্যাপারটাই বুঝি না। এটা একদম জিরো। ইউটিউব থেকে টেকনিক্যাল ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেছি এবং মোটামুটি বুঝে যে স্টকগুলো উপরে ছুটছে আমি এন্ট্রি করতাম। কোনো স্টকে হয়তো এখানে প্রফিট নিতে পারতাম, আবার কোনো স্টকে হয়তো একদম লাস্ট হাইয়ে এন্ট্রি করতাম। এন্ট্রি করার পরেই স্টকটি সোজা নিচে। তো এরকম অনেক হিস্টোরি আছে। কিন্তু যেটা ঘটনা, এই ফান্ডামেন্টাল ব্যাপারটা যখন বুঝি না তো আমি এখানে কি করে ট্রেড করব? তো এটা একটা বড় চ্যালেঞ্জ। সময়ের সাথে সাথে এখন যদিও ফান্ডামেন্টাল ব্যাপারটা একটু বুঝি, কিন্তু এখনো অনেকটাই বাকি। তার জন্যই বলে রাখি, আপনি যদি শেয়ার বাজারে নতুন হয়ে থাকেন তো ফান্ডামেন্টালে প্রচুর সময় দিতে হবে। এবং আপনি যদি এই সময়টা দিতে রাজি তাহলে শুধু সময়ের অপেক্ষা। ফান্ডামেন্টালটিকে একটু চাঙ্গা করে নিয়ে টেকনিক্যাল অটোমেটিক্যালি আপনার এটি আয়ত্তে আসবে। তো এখানে দেখুন, ফান্ডামেন্টালের জন্য আমি স্ক্রিনার.ইন ব্যবহার করে থাকি। টেকনিক্যালের জন্য আমি এটা রিসেন্ট এই চার্টিং ব্যবহার করে থাকি। আগে অনেকগুলো প্ল্যাটফর্ম ইউজ করেছিলাম, ট্রেডিং ভিউ, ফায়ার্স, গো চার্টিং। তো এখন টেকনিক্যালের জন্য ব্যবহার করছি এই charting.com। আপনি যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করে থাকেন তো এই স্ক্রিনার গুলো আমি শেয়ার করে দিয়েছি। এখানে দেখুন গ্রেট কোম্পানিজ এবং টোটাল স্টক, এই স্ট্র্যাটেজিগুলো আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। স্টকেস্টিক ট্রেডিং স্ট্র্যাটেজি, সুপার ট্রেন্ড ট্রেডিং স্ট্র্যাটেজি এবং আরএসআই ট্রেডিং স্ট্র্যাটেজি, এগুলো কিন্তু ইন্ডিকেটর। আর আমরা এই ইন্ডিকেটর গুলো আশা করি সবাই ভালো মতোই ব্যবহার করতে জানেন। কিন্তু আপনি যদি আমার এই স্ট্র্যাটেজির ভিডিওগুলো না দেখে থাকেন দয়া করে দেখে নেবেন। তো মোটামুটি আমরা অনেকটা সময় ব্যয় করলাম, ফান্ডামেন্টাল মোটামুটি শিখে গেলাম এবং টেকনিক্যাল সম্বন্ধেও মোটামুটি ধারণা হয়ে গেছে। কিন্তু এখানে আর একটা ব্যাপার আছে। সেটা কি? সেটা হলো ট্রেন্ড। এটা ফান্ডামেন্টাল ক্ষেত্রে হতে পারে এবং টেকনিক্যালের ক্ষেত্রে হতে পারে। কিরকম? টেকনিক্যালের ক্ষেত্রে আমরা যেটা জানি সেটি হলো কোনো একটা স্টক প্রাইস এভাবে যদি যায় তো এটি আপ ট্রেন্ড। কিন্তু ফান্ডামেন্টালের ক্ষেত্রে আমরা ট্রেন্ডটাকে কিভাবে ধরবো? সাপোজ আমি এখানে গ্রেট কোম্পানিজ এর স্ক্রিনারটি ওপেন করে নিলাম। এখানে আমি গ্রেট কোম্পানিজ এই স্ক্রিনারটিকে ওপেন করার পর এখানে দেখুন টোটাল 77 নং স্টক এবং আমরা এখানে কি কি কোয়ারি টাইপ করেছি এখানে দেখুন। প্রথমত, আমরা যদি কোনো একটা কোম্পানিতে ট্রেড করি তো সেই কোম্পানির মার্কেট ক্যাপ হতে হবে মিনিমাম 500 করোড়। অ্যাভারেজ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড লাস্ট 3 ইয়ার্সে হতে হবে মিনিমাম 20%। এটি কারেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, এটি মিনিমাম হতে হবে 25%। ডেপ্ট টু ইকুইটি হতে হবে ম্যাক্সিমাম 0.25%। প্রমোটার হোল্ডিং মিনিমাম 50%। লেস্ট পার্সেন্টেজ হতে হবে ম্যাক্সিমাম 10%। আবার সেই কোম্পানিটির ইয়ারলি প্রফিট হতে হবে মিনিমাম 200 করোড়।
তো এই কোয়ারিগুলো টাইপ করার পর আমরা টোটাল এখানে ৭৭টি স্টক পেয়েছি। কিন্তু এই ৭৭টি স্টক প্রত্যেকটাই কি ইয়ারলি এবং কোয়ার্টারলি প্রফিটটাকে ইনক্রিজ করতে পারছে? আমাদের সেটাই দেখতে হবে। এখান থেকে যদি কোনো একটা কোম্পানি ইয়ারলি বা কোয়ার্টারলি প্রফিটটাকে ইনক্রিজ করতে পারছে না, তো আমরা সেই স্টকগুলোকে অ্যাভয়েড করতে পারি। যে স্টকগুলো কোয়ার্টারলি প্রফিট করছে এবং সেটা ইনক্রিজ হচ্ছে প্রত্যেকটা কোয়ার্টারই, সেই স্টকগুলোতে আমরা যদি ট্রেড করি, আমাদের উইনিং এর চান্সটা অনেকটাই বেশি থাকবে। যেরকম আমরা টেকনিক্যালি অ্যানালাইজ করি এভাবে, যদি প্রাইসটি আপ মুভ হয়ে থাকে এভাবে, তাহলে এটি যেমন আপ ট্রেন্ড, আবার কোনো একটা কোম্পানির প্রফিট যদি ইনক্রিজ করে থাকে ইয়ারলি বা কোয়ার্টারলি, তো এটি হলো আপ ট্রেন্ড। তাই ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল এই দুটো ট্রেন্ড আমাদের দেখতেই হবে। কিভাবে দেখবো? একদমই সিম্পল। সাপোজ আমি এখান থেকে এনএমডিসি ওপেন করে নিচ্ছি, এখানে ক্লিক করলাম, এখান থেকে কোয়ার্টার্সে যাব। কোয়ার্টার্সে গিয়ে লাস্ট যে কোয়ার্টার রেজাল্ট এখানে দেখুন 1026 করোড়, মানে সেপ্টেম্বর 23। জুন 23-এ নেট প্রফিট কত? এখানে দেখুন 1653 করোড়। আবার মার্চ 23-এ 2272 করোড়। তো এখানে কি দেখলাম? এখানে কিন্তু উল্টো ট্রেন্ড। লাস্ট কোয়ার্টারে 1026, তার আগের কোয়ার্টারে 1653, আবার তার আগের কোয়ার্টারে 2272। কিন্তু এটাই যদি উল্টো হতো, মানে 1026 করোড় যদি এখানে করতো, 1653 যদি এখানে করতো এবং 2272 করোড় যদি এখানে করতো, তাহলে কিন্তু এটি আপ ট্রেন্ড হতো। তো এই কোম্পানির ক্ষেত্রে কোয়ার্টারলি রেজাল্ট ডাউন ট্রেন্ড। ঠিক এভাবেই এখান থেকে কোন একটা স্টক নিয়ে নিচ্ছি, এইচডিএফসি এএমসি, এটির কোয়ার্টারলি রেজাল্ট এখানে দেখুন 376 করোড়, 478 করোড়, এখানে 438 করোড়। 376 থেকে 478 এটা ভালোই হয়েছে, কিন্তু লাস্ট যে কোয়ার্টারের রেজাল্ট দেখুন এখানে 478 থেকে 438, তো এটি কিন্তু ডাউন গ্রেডে আছে, আর এটিও ডাউন ট্রেন্ড। এখান থেকে আরো কোন একটা স্টক দেখে নেব। এখান থেকে সাপোজ আমরা অ্যাবাউট ইন্ডিয়ার কোয়ার্টারলি রেজাল্ট দেখব। এখানে ক্লিক করার পর এখানে কোয়ার্টারে যাব, এখানে দেখুন 231 করোড়, 290 করোড় এবং 313 করোড়। এই কোম্পানির লাস্ট 3টি কোয়ার্টার দেখলাম, এটি কিন্তু আপ ট্রেন্ড। তো এভাবেই আমরা কোন একটা কোম্পানির ফান্ডামেন্টাল ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারি, ঠিক যেমনটা কিনা আমরা এই স্টকেস্টিক স্ক্যানারে ব্যবহার করেছিলাম। আমি স্টকেস্টিক স্ক্যানারটি ওপেন করে নেব। এখানে দেখুন লেটেস্ট কোয়ার্টার গ্রেটার দেন 1 কোয়ার্টার অ্যাগো, 1 কোয়ার্টার অ্যাগো গ্রেটার দেন 2 কোয়ার্টার অ্যাগো, 2 কোয়ার্টার অ্যাগো গ্রেটার দেন 3 কোয়ার্টার অ্যাগো। মানে যদি কোনো একটা কোম্পানির কোয়ার্টারলি নেট প্রফিট ডাউন গ্রেডে থাকে, তাহলে এই স্ক্যানারে আমাদের সেই স্টকটি আসবে না। এটি নেট প্রফিট এবং এটি নেট সেল। তাই আমরা যেমন নেট প্রফিট দেখব, তেমনি সেলটাকেও দেখে নেব। যদি সেল ইনক্রিজ হয়, তো নেট প্রফিটও ইনক্রিজ হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু সেলস যদি ইনক্রিজ হয়, নেট প্রফিট যদি ইনক্রিজ না হয়ে থাকে, তো সেখানে একটু গন্ডগোল হতে পারে। তাই আমরা যদি এই স্ক্যানারটিকে রান করি, রান স্ক্যান, এখানে দেখুন কোনো স্টক নেই আগামীকালকে এন্ট্রি করার জন্য। ঠিক একইভাবে সুপার ট্রেন্ড স্ক্যানারটি রান করব, এখানে রান স্ক্যান, এখানে দেখুন কোনো স্টক নেই আগামীকালকে এন্ট্রি করার জন্য। আমরা যদি আরএসআই স্ক্যানারটিকে রান করি, এখানে দেখে নেব কোন স্টকগুলো আসে। রান স্ক্যান, এখানে দেখুন একটি মাত্র স্টক, হানিওয়েল অটোমেশন ইন্ডিয়া লিমিটেড। এই স্টকটি চার্ট দেখে নেব। এখানে দেখুন এন্ট্রি দিয়েছিল, এখান থেকে কিন্তু ওভারবট জোনে যায়নি, এখানে আবারও ওভারসোল্ড জোনে এসছে। এটি কিন্তু ডাউন ট্রেন্ড, তাই আমরা এখানে এন্ট্রি করব না, যেহেতু স্টক প্রাইসটি ডাউন ট্রেন্ডে আছে। যদি স্টক প্রাইসটি আপ ট্রেন্ডে থাকতো, তাহলে এখানে আমরা অবশ্যই এন্ট্রি করতাম। যেমনটা আমরা লাস্ট 3 কোয়ার্টারের প্রফিট দেখেছি, 231 থেকে বেড়ে 290, আবার 290 থেকে বেড়ে 313। এটি যেরকম আপ ট্রেন্ডে আছে, এই প্রাইসটি যদি আপ ট্রেন্ডে থাকতো, তাহলে এখানে আমরা অবশ্যই এন্ট্রি করতাম। তাই এখানে আমরা কোন রকম এন্ট্রি করব। আর আপনি ইন্ট্রাডে ট্রেডার হন, সুইং ট্রেডার হন বা ইনভেস্টার হন, ট্রেন্ড অবশ্যই দেখতেই হবে। প্রথমেই দেখবো ট্রেন্ড, তারপর ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, স্ট্র্যাটেজি তো আছেই। তো আজকের মতো এটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।